তো গাইস আমি এখন যে জায়গায় আছি ঠিক আছে, পুরো একবার এই সাইডটা পুরো আমার সাইডটা পুরো কাশফুল গাছ কাইসা। তো আমি কিন্তু একা আছি এখানে, প্রায় 5টা বাজে, 5:30টার মতো বাজে। তো আমার কিন্তু এখানে অনেক ভয় করতেছে ঠিক আছে গাইস, কারণ আমি যেখানে যাইতেছি এখানে আমি রাস্তাঘাট কিচ্ছু চিনি না। আর এখান থেকে ভয় স্বাভাবিক করতে পারে, কারণ এই দেখেন গাইস এখানে পুরা একবারে মানে সাইড দিয়ে কোনো বাড়ি ঘর কিছুই নাই, এখান থেকে খালি বন আর বন ঠিক আছে। আল্লাহ, জানি না কি কপালে কি আছে। আর এই যে দেখেন এই যে গাইস আর রাস্তা নাই, এখন আমি কেমনে যাবো আল্লাহ জানি। আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। এই দেখেন গাইস এই যে মানুষের হয়তো একটা আড্ডি মড্ডি, হাতের আড্ডি দেখেন, এটা কিন্তু পুরা মানুষের হাড্ডি ঠিক আছে গাইস। ইস আল্লাহ, কেউ নাই গাইস, এখানে কেউ নাই। আমি কিন্তু পুরা একবারে এখানে কিন্তু আমার অনেক ভয় করতেছে গাইস, কারণ হচ্ছে আমি আল্লাহ, আমার চল বাইরে হইতে হবে। আল্লাহ জানে আমার কপালে কি আছে গাইস। আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ গাইস আমার এই বিপদে আর কোনদিন ফালাইও না গাইস। এখানে পুরো আমি আমার লোক কিন্তু কেউ নাই গাইস। আমি কিন্তু যে জায়গাতে যাইতেছি আমি কিন্তু রাস্তাঘাট কিছুই চিনি না। আল্লাহ জানে আমার কোন দিয়ে যাইতে হয়, আল্লাহ জানে মানুষ কোন দিয়ে কিবা গেছে। ও মাই গড, রাস্তাঘাট কিছুই নাই, আমি কিছু চিনতেছি না। কিন্তু চাইতে আমার অনেক সময় লাগবে ঠিক আছে। আমি কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি গাইস। আল্লাহ আল্লাহ লোকে থাকলে গাইস সবসময় তো উপরালা থাকে একজন। এই দেখেন এই যে আল্লাহ, মানে আমি এখানে এমন এক জায়গায় আছি এখানে কেউ নাই, মানে একটা মানুষ যে শুধু আমি যদি চিল্লাই 1 ঘন্টা পরে চিল্লাই যে আমাকে বাঁচান, এখানে কেউ আসবে না, কারণ আশেপাশ দিয়া প্রায় আপনার 2-3 কিলোমিটার ভিতরে আশেপাশে কেউ নাই। আমি যদি এখানে আমার কেউ মাইরে ফেলায় তো আমাকে এখানে দেখার মতো কেউ নাই ঠিক আছে। আল্লাহ, মানে আমি আল্লাহ আল্লাহ করে সবসময় যাইতেছি যে কি হয় আল্লাহ জানে। এখান থেকে মানে কেউ নাই, মানে এখানে আমি কতটা রিস্কের ভিতরে আমি এখান থেকে পার হইতেছি ঠিক আছে। মানে আমার কিন্তু এখানে ভয় করতেছে ঠিক আছে গাইস, আমি অলরেডি মাঝখানে চলে আসছি। আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ। আল্লাহ দেখেন কি কি অবস্থা, মানে এখানে রাস্তাও নাই যে যাবো আমি, মানে আমি এখান থেকে কিন্তু মিস্টেক করে চলে আসছি গাইস, আমার লোক কিন্তু কেউ নাই। আমার অনেক বেশি ভয় করতেছে এখন, আল্লাহ জানে কি হয়। কেউ নাই গাইস আমার আশেপাশ দিয়ে, কেউ নাই। কেমনি যাবো আমি, আমার যখন ভয় একবার পুরো একবারে আত্মত কাঁপতাছে। ওইখান দিয়ে যায় দেখুন বোন মানুষ কাটছে, তো আমাদের যাইতে হবে, কারণ আমার এখানে রাত হয়ে গেলে আমার অনেক বিপদ আছে। তাই আমি দৌড়াদৌড়া যাইতেছি, আর এখানে গাই শিয়াল থাকতে পারে, এর লেগে আমি দৌড়াদৌড়া যাইতেছি। কতটা কতটা বিপজ্জনক নিয়ে আমি এই রাস্তাটা পার হইতেছি আপনাদের কখনোই বলে আমি বোঝাতে পারবো না ঠিক আছে। আমি কতটা বিপজ্জনক নিয়ে রাস্তাটা পার হইতেছি, আশেপাশে সব পুরো একবারে কাইসে এখান থেকে পুরো একবারে বুক। আমি এখান থেকে যাইতে আমার অনেক ভয় করতেছে, তাও যাইতে হবে, কারণ আমি এখন পুরো মাঝখানে আছি। তো আমি যদি এখন যেদিকে যাই আমার দুই দিকে কষ্ট হবে। তো আমি কিন্তু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, আল্লাহ জানে কি হয়। পুরো একবার আমি এখানে একা, কেউ নাই এখানে। এখানে যদি আমি আশেপাশে কেউ যদি এখানে আমার যথেষ্ট পরিমাণ শক্তি দেয়, যদি আমি চিল্লাই তো আমার এখানে কেউ আসবে না ঠিক আছে। যত চিল্লাই তাও আমি কাউকে পাবো না, কারণ এসে আশেপাশে এখানে কেউ নাই। ও আল্লাহ, একটু সাহস বাড়ছে, রাস্তা পাইছি, রাস্তা হওয়ার কারণে সাহসটা বাড়ছে। এতটা বিপজ্জনক, যদি আপনার ড্রোন থাকতো গাইস আমি পুরো ড্রোনের মাধ্যমে দেখাইতে পারতাম যে কতটা বিপজ্জনক নিয়ে আমি এখানে ঝুঁকিটাপূর্ণ রাস্তাটা পার হইলাম। কিনে কেউ নাই, আরো অনেক দূর আছে, যাইতে হবে গাইস। উফ ও, এই রাস্তাটা পাইছি, এখন একটু ভাল লাগতেছে ঠিক আছে। এখন রাস্তা পাইছি, এখন দৌড় দিলে আমি যাইতে পারবো, কারণ রাস্তাটা পুরো পাইয়া গেছি ঠিক আছে। আর আমার এখানে কথাটা কইতে ভয় লাগতেছে গাইস,
কথা বলতেও আমার ভয় লাগতেছে। আর যারা ভিডিও করে তাদের নেশা কিরকম পরিমাণ, যারা ভিডিও করে তারা একমাত্র জানে। তার টয়লেটে গেলে তুমি ওখান থেকে ভিডিও করার নেশা থাকে, ঠিক আছে। উফ, দেখতে থাকেন। উফ, এই যে আমি দেখি না এখান থেকে আশেপাশে কোনো বাড়ি ঘর কিছু নাই। আল্লাহ, এখানে আশেপাশে সব খালি বন আর বন গাইস। আবার বলবেন না যে খালি গাইস রাকিব খালি প্রতিদিন এই জায়গায় এক জায়গায় ভিডিও দেয় গাইস। আমাদের এলাকায় এর সাইডে সুন্দর জায়গা আর নাই। এটাই সৌন্দর্য, মানে যাই হোক, মানে আমাদের এলাকার এটা একটা সৌন্দর্য, ঐতিহ্যবাহী চর, ঠিক আছে। ও মাই গড, আর রাস্তা তো বাইনে। উফ, আল্লাহ জানি কপালে কি আছে। আমি কিরম এই বিপজ্জনক নিয়ে রাস্তাটা পার হইলাম। উফ, আরো অনেক দূর আছে, ঠিক আছে। ওই দূরে যাইতে হবে। এই দেখেন গাইস, উফ, কেউ নাই গাইস এখানে আশেপাশে দেখি। আমি যদি চিল্লা মইরাও যাই, আমাকে দেখার মতো কেউ আসবে না যে এখানে কেরা চিল্লাইতেছে। আর মানুষ একজন আইগে আইবো, হয়ে গেছে গাইস, কেউ যাইবো, ঠিক আছে। এখানে আমার শব্দটা শুনলে তো আইবো নাকি, না আমার শব্দই কেউ শুনবো না এখান থেকে। আমি যে পরিস্থিতিতে বর্তমানে আসলাম, আমার শব্দই তো কেউ শুনবে না। যদি শুনতো কেউ তাহলে অবশ্যই আইতো। উফ, আমি পুরো হারাইয়া গেছি গাইস, এত কষ্ট। আমি কিন্তু পুরো অনেক রিস্কের বার, অনেক রিস্ক নিয়ে এখান থেকে বার হইলাম, ঠিক আছে। দেখেন অনেক রিস্ক নিয়ে কিন্তু বার হয়েছি আমি। তো আমি অলরেডি কিন্তু এখান থেকে আইতে পারতাম, আমার 2 মিনিট সময় বেশি লাগতো। তো আমি এই দিক দিয়ে এলাম, কারণ আপনাদেরকে দেখাইলাম আসলে ভিতর দেখলো কিরকম ভয়ানক জায়গা, দেখছেন। আশেপাশে দেখ কেউ নাই, হালে টাইমে যে পার হয়ে পড়ছি। এখন আমার আর কোনো একটু ভয় নাই। ভালো থাকেন। দেখলেন তো গাইস কিরকম ভয়ানক জায়গা, আমি কিরকম একটা রিস্ক নিয়ে ওখান থেকে পার হইলাম, ঠিক আছে। ভালো থাকবেন, রাকিব ভাই সাপোর্ট করবেন।